আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। কপাল পড়লো 2024 সালের এইচএসসি পাসকৃত শিক্ষার্থীদের। যারা 2024 সালে ইন্টারমিডিয়েট পাস করছো তাদের আসলেই কপাল পড়লো। এই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করব। আমি আবু সাইদ সারাবলা টপ 5-এ আজকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি এই টাইটেলের বিস্তারিত আলোচনা করব। আসলে কি পড়লো, তোমাদের কপালটা কেন এত খারাপ হয়ে গেল এবার, এবং আরো কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ সঙ্গে থাকবে, সাথে থাকবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনতে হবে। একটু স্ক্রিনে দেখো, কপাল পড়লো 2024 সালে এইচএসসি পাসকৃত শিক্ষার্থীদের। অনার্স ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হওয়ার সিস্টেম এই বছর থেকে পরিবর্তন করা হয়েছে। আমরা এত বছর 13 এবং 14 সালের পর থেকে অনার্সে ভর্তি হইতে হইলে কোনো প্রকার এমসিকিউ বলো রিটেন বলো কোনো পরীক্ষা দেওয়া লাগতো না। যেমন পাবলিক ইউনিভার্সিটিতে আমরা 100 মার্ক বলো এবং প্রতিটি এমসিকিউ প্রতি সাবজেক্ট ওয়াইজ 25 বলো 20 বলো, হ্যাঁ একটা পাবলিক ইউনিভার্সিটি হ্যাঁ একটা রিকোয়ারমেন্ট। তো ওইভাবে যারা পরীক্ষা দিয়ে আসছো, এই বছর থেকে অনার্সে ভর্তি হইতে হলো ঠিক ওইরকম ভাবে পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। 25 মার্ক 25 মার্ক 25 মার্ক এইভাবে ইন টোটাল সব সাবজেক্ট থেকে, বিশেষ করে বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপর সাধারণ জ্ঞান, এই সাবজেক্টগুলো একটু বেশি মার্ক থাকবে। বাকিগুলো এই ধরনের রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো, আসলে মানবন্টন বিষয় নিয়ে। তো এই বছর থেকে এই পরিবর্তনটা আমি আরো একটি ওয়েবসাইট দেখি, এই রিকোয়ারমেন্ট আমি দেখাচ্ছি। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ এই বছরের কথা বলা হয়েছে, যদিও এই নোটিশটা 17 তারিখের, আমার দেরি হয়ে গেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখছো, লিখিত পরীক্ষা দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে মানসম্মতর দিক থেকে অনেক পিছিয়ে ছিল। কোনো প্রকার ওদের পরীক্ষা নেওয়া ছাড়াই আরো অন্যান্য রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ওরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলো ভর্তি করাতো। এত করে দেখলাম যে মিডিয়াম একটু একবারে ল ক্যাটাগরি না, মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট গুলো ভালো সাবজেক্ট পাচ্ছে না, এবং ভালো কোয়ালিটির স্টুডেন্ট গুলো ওদের যে ইচ্ছা ছিল যে এই সাবজেক্ট আমি পড়বই। দেখলাম যে আমি যেহেতু দোকানে, আমার এখানে দোকান আছে, এখানে বিভিন্ন স্টুডেন্ট আসে বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে আমি এই সমস্যাগুলো ফেস হই। ভালো ভালো স্টুডেন্ট গুলো ভালো সাবজেক্ট পাচ্ছে না। এই যে সমস্যাগুলো, এখন এইগুলোর একটু প্রক্রিয়ার দিন চেঞ্জ নিয়ে আসছে। এই চেঞ্জ গুলো এই বছর থেকে এখন অবশ্যই একটু লো কোয়ালিটির এবং মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্টদের জন্য একটু কঠিন হয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক ভার্সিটিতে বেশিরভাগ স্টুডেন্ট চেষ্টা করে না, 50% স্টুডেন্ট চেষ্টা করে না পাবলিক ইউনিভার্সিটিতে। এখানে মেয়েদের ক্ষেত্রে তো অন্যরকম, শহর ছাড়া গ্রাম অঞ্চলের 90% মেয়েরা অনার্সে জাস্ট খালি অনার্স লেখাপড়া করার জন্য আবেদন করে রাখে। এখন ওদের জন্য একটু কপালটা পড়লো, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা টিকতে হবে। কত মার্ক পেলেই তোমরা পাস হবে, আরো এই মানবন্টনে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু এই পরিবর্তনটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এখানে আরো কয়েকটা ওয়েবসাইটে এখানে দেখালো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। কি লেখলো? জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে দিতে হবে পরীক্ষা। এই সিস্টেমটা 12-13 সেশনের পূর্বে ছিল, এখন মাঝখানে অফ রাখার পর এখন আবার সেটা চালু করলো। এখানে রিকোয়ারমেন্ট দেখো, এসএসসি 21 এবং 22 সালের শিক্ষার্থীরা মানবিক থেকে 3 পয়েন্ট এবং ইন্টারমিডিয়েট 3.50 পেতে হবে, এটা ন্যূনতম যোগ্যতা। তারপর হচ্ছে বিজ্ঞান ও ব্যবসা শাখা থেকে 21-22 সালের স্টুডেন্টরা পরীক্ষা দিতে আবেদন করতে পারবে, ন্যূনতম জিপিএ 3.50, এবং ইন্টারমিডিয়েট 23 এবং 24 সালের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, ন্যূনতম 3.50। আসলে এই পর্যন্ত। বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে আসে বেল আইকনে ক্লিক করে রাখো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।